আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুমনাস ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর সবাইকে ঈদ মোবারক। তো যেহেতু ঈদের দিন, তো প্রতিদিনের মতো আজ একটু বেশি সকালে ঘুম থেকে উঠেছি। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতে পারলাম যে প্রতি কুরবানি ঈদের মতো আজও আকাশটা অনেক মেঘলা, কখন জানি বৃষ্টি পড়ে। তো এখন আর বৃষ্টির চিন্তা করলে হবে না। তো যেহেতু ঈদ সেহেতু কাজ করতেই হবে। তো গতকাল আমি ফ্রিজটা পরিষ্কার করেছিলাম। তো আজ ফ্রিজে যাবতীয় যা জিনিস আছে তা কাউকে দিয়ে ফেলবো অথবা আমি খেয়ে ফেলবো। এখন আমি এই যে আমার ফ্রিজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে এক্সট্রা হাঁড়ি পাতিলের ভিতরে মাছ ছিল। তো যেহেতু ফ্রিজ এখন খালি করতে হবে সেহেতু এই মাছগুলো আমি একজনকে দিয়ে দিব। আপুকে বলে রেখেছিলাম, তো উনি এসে পড়েছে খুব সকালেই। তার জন্য এখন নামিয়ে নিচ্ছি ওনাকে দেওয়ার জন্য। তারপর আমি ঘর গুছানো, রুম গুছানো, অন্যান্য কাজগুলো যেমন আছে ফ্রিজে, এগুলো তো ছড়ানো ছিটানো আছে। তো এক সাইডে নিচের থাকে রাখবো। যেহেতু আমরা গরু কুরবানি দিচ্ছি ভাইয়েরা মিলে, তো ফ্রিজটাকে একটু গুছিয়ে না রাখলেই নয়। তো এখন আমি এই সাইডে এসে ওনাকে দেওয়ার পর আমি এখানে সেমাই রান্না করে নিচ্ছিলাম। যেহেতু ঈদের দিন সেমাই রান্না না করলে কেমন হয়? তো আমি এখানে লাচ্ছা সেমাই রান্না করে নিয়েছিলাম। তো এখানে আমি নবাবী সেমাইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো থেকে উঠে ভিডিও করার কোনো মুড ছিল না। তারপরেও হঠাৎ করে ভুলে যাচ্ছি, আবার মনে হচ্ছে ভিডিও করলাম। তো এখানে সেমাই রান্না করা হয়ে গেছে। তো এখানে নবাবী সেমাইয়ের জন্য আমি যেভাবে বানিয়েছিলাম তার জন্য আগে সেমাইটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম। এখানে আমি দুধটাকে ক্রিম করার জন্য রেখে দিয়েছিলাম। তো এখানে আমি একটু গুঁড়া দুধ ইউজ করেছি। তার সাথে আমি একটু কর্নফ্লাওয়ার ইউজ করেছি। তো এই সাইডে দেখুন, এই যে A to Z সবকিছু কিন্তু আমি করে রেখেছি। তা কিন্তু আর পর্যায়ক্রমে ভিডিও করছি না। কারণ যেহেতু সময় অল্প, ওর আব্বুরা নামাজ পড়তে যাবে। আবার মেয়েকে নিয়ে আমরা ফ্যামিলি একটু গরু দেখতে যাব। আমরা এখনও গরু দেখতে যাইনি। আজকে সকালবেলায় বাড়িতে আনা হয়েছে গরু, তার জন্য এখন আমরা গরু দেখতে যাব। তো এখানে আমি সেমাইটাকে ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেমাই আমার কাছে ফ্রিজে ঠান্ডা না হলে মজা লাগে না এই লাচ্ছা সেমাইটা। আর নবাবী সেমাই তো ফ্রিজে রাখা যাবে না। তো এখন আমরা ফ্রিজে রেখে, তো এখন আমরা চলে যাব গরু দেখতে। এই যে এটা আমাদের গরু। তো এখানে ওর আব্বুরা এসেছিল যে গরুকে গোসল করানোর জন্য। তো এখানে আপনাদের ভাইয়া ওরা গোসল করাচ্ছিল। এখানে আমার ভাসুর, আমার দেবর, তারা সবাই মিলে গরুকে গোসল করাচ্ছিল। গরুকে সকালবেলা খড় খাওয়ানো হয়েছে। আর আনাই হয়েছে সকালে যেহেতু। তো এখন সবাই মিলে গরুটাকে গোসল করে নিচ্ছে। তো গরু দেখা শেষ হয়ে গেছে। তারপর ওই বাসা থেকে আমরা এ বাসায় চলে এসে পড়েছি। তারপর এখানে মেয়েকে রেডি করে নেব ঈদের জন্য। ঈদের ড্রেসটাকে পরিয়ে দিব। তো এইটা হচ্ছে আমার মেয়ের ঈদের ড্রেস। আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এটা হচ্ছে ঈদের ড্রেস, আর যেটা ফেললাম ওটা হচ্ছে ঈদের জুতা। আপনারা অবশ্যই বুঝেই গেছেন। তো এখন আমি যেভাবেই পারি মেয়েকে এখন একটু রেডি করে সাজিয়ে নেব। তো আমি নরমালি অত মেকআপ পারি না। তো সিম্পলের ভিতরে মেয়ে যেহেতু আজ ঈদের দিন, ওর বোনেরা সাজবে। তার জন্য ওখানে গেলেই তো ওদেরকে জ্বালাবে। তার জন্য এখান থেকে আমি যাই পারি তাই সিম্পলি সাজিয়ে নিচ্ছি। আমি এখানে একটু ফাউন্ডেশন অ্যাপ্লাই করে, তারপরে মুখে একটু ফেস পাউডার দিয়ে নিয়েছিলাম, তারপর ব্লাশ দিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে হালকা করে একটু আইব্রো সেট করে দিয়েছিলাম। তারপর আইশ্যাডো ২ কালারের, যেহেতু ওর জামাটা বেগুনি কালার, বেগুনি শেডে পড়েছে। তার জন্য এখানে বেগুনি কালার একটু আইশ্যাডো আর হচ্ছে একটু রেড কালারটা দিয়ে দিতাম। তারপর এখানে ব্যাস হয়ে গেছে। তো এই যে মেয়েকে বললাম যে, "তোমার চোখটা একটু বন্ধ করো, আমি ভিডিও করি।" তারপর আমরা এখানে ঈদ করার জন্য এসে পড়েছিলাম শ্বশুরবাড়িতে। তো এখানে যে কুরবানি জবাই দেওয়া শুরু হয়ে গেছে। এই যে বুরুলি, তো আমরা অনেকক্ষণ ছিলাম ওই বাসায়। তো আর ভিডিও করা হয়নি। যেহেতু আমি ভিডিও করে এখনও কেউ জানে না অত একটা, তার জন্য আর ওখানে ভিডিও করিনি। বুরুলি নিয়েছিলাম। আর অনেক মানুষ ছিল কুটাকাটা করার জন্য। তার জন্য আর আমরা কুটাকাটা করিনি, শুধু আমরা মেয়েরা বুরুলিই নিয়েছিলাম। তারপর এখানে এই যে
আ ভুরুলির প্যাকেটটা, হলুদ কালার প্যাকেটটা হচ্ছে ভুরুলির। আর এখানে কলিজা ৩ প্যাকেট আমি রেখেছিলাম কিছুদিন পর রান্না করব। আর এখানে মাংস। এখানে কিন্তু সমাজের মাংস আর হচ্ছে আমাদের কিছু মাংস আছে। আর বাকি মাংসগুলো আমার আত্মীয়স্বজনদের মধ্যে দেওয়া হয়েছে। আত্মীয়স্বজন বলতে কি যাদের সাথে আশেপাশে ভাড়াটিয়া আছে, যাদের সাথে কথাবার্তা বলি, চলাফেরা করি, তাদেরকে কিছু দিয়ে দিয়েছিলাম। আর পাড়া-প্রতিবেশী যাদেরকে আমি চিনি তাদেরকে দিয়েছিলাম। তো এই যে আর আমি ওখানে কিন্তু মাংস আনার পর সাথে সাথেই আমি এখানে অল্প একটু মাংস রান্না বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে। তাড়াতাড়ি হবে তার জন্য। এখন আমরা খাওয়া-দাওয়া করার পর বড় পাতিলায় আমি বেশি করে মাংস বসিয়ে দিয়েছিলাম। তো মাংস কিন্তু আমি অলরেডি বসিয়ে দিয়েছি। তো এখন প্রেশার কুকারে যে মাংস রান্না করেছিলাম সেই মাংসটা খেয়ে নিচ্ছিলাম। তো সকাল থেকে আমরা যারা গৃহিণী আছি তাদের কিন্তু কম কাজ না কুরবানিতে। সকালবেলা সেমাই রান্না করার পর হাসব্যান্ডকে নামাজের জন্য সেমাই খাইয়ে বিদায় দেওয়ার পর থেকে কাজ শুরু। তো এখন বিকাল হয়েছে, সন্ধ্যা হয়েছে। তো আপনাদের ভাইয়া বলছিল চলো আমরা একটু ঘুরতে বের হই। তো ঘুরতে বের হয়েছিলাম। তার মধ্যে আমার বোন এসেছিল। তো ওকে নিয়ে একটু বের হয়েছিলাম। তো এখানে আমরা মধু সিটিতে এসেছিলাম। তো এখানে ছোটখাটো পার্ক বা বলতে পারেন ফ্যান্টাসি পার্ক আছে। তো এখানে আমরা ঘোরার জন্য এসেছিলাম। তো সকালবেলা ক্লান্তিটা এই সন্ধ্যাবেলা হাসব্যান্ডের সাথে যখন বের হয়েছি তখন সব ক্লান্তিটা দূর হয়ে গিয়েছে। তো এখানে মেয়ে বাইকে চড়িয়ে দিয়েছিলাম। তো ও তো কখনো বাইকে উঠেনি। তার জন্য ও এটা খেলতে পারছিল না। তারপর ২-৩ বার পড়ে যাওয়ার পর ভাইয়া যখন দেখিয়ে দিচ্ছিল তো একটু পরেই আমি বলছিলাম যে, "তুমি নেমে যাও।" তারপর দেখলাম যে না, ভাইয়া বলল যে, "না, এখানে সবাই পারে না।" তো ২-৩ বার দেখিয়ে দেওয়ার পর কি সুন্দর করে মেয়ে দেখলাম যে সুন্দর করে খেলতে পারছে। তো এখানে যে একটু পরপর পড়ে যাচ্ছিল আর আমরা হাসতেছিলাম। আর ও শরম পাচ্ছিল। একটু পরপর আর এখানে অনেক মনোযোগ সহকারে ও ঘোরাচ্ছিল, খেলছিল। তারপর এখানে অনেকক্ষণ তারপর এখানে কিন্তু ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য ভালোই জায়গা আছে। তো এখানে একসাথে ২ টা ৩ টা পার্ক একসাথে ছিল। তো এখানে ২ টা পার্ক একসাথে ছিল আর অপোজিট সাইডে ছিল হলো রেস্টুরেন্ট। আর এখানে এই যে ওই ফার্স্টে যখন ঢুকেছিলাম ওটা ছিল অন্য পার্ক। আর এখন আমরা অন্য সাইডে পার্কটাতে চলে এসেছি। তো এখানেও মেয়েকে যে বিমান এরোপ্লেনে উঠিয়ে দিচ্ছিলাম। তো ও এখানে যে খেলছিল আর একটু পরপর তাকাচ্ছিল বাবার দিকে। তারপর আমরা এখানে আমরা নৌকাতে উঠেছিলাম। মেয়েকে আবার পানির বোটে উঠিয়েছিলাম। তো ছোট, ছোট করে অল্প, অল্প করে এই ক্লিপগুলো রেখে দিয়েছে। তো এখান থেকে আমাদের বাড়িতে ফিরতে, ফিরতে অনেক সময় লেগেছিল। এখানে কিন্তু আল্লাহর রহমতে অনেকক্ষণ আ ছিলাম আমরা। আর একটা জিনিস খুব ভালো লেগেছিল। যেকোনো রাইডে আমরা নরমালি ফ্যান্টাসিতে, নন্দনে বা যেকোনো যেমন ড্রিম হলিডে পার্ক নরসিংদীতে গিয়েছিলাম। তো রাইডগুলো হয় কি অল্প একটুক্ষণের জন্য, কিন্তু এখানে তা না। এখানে না হলেও অনেকক্ষণ পর্যন্ত যেই ২ টা দোলনাতে উঠেছিলাম অনেকক্ষণ পর্যন্ত ঘুরিয়েছে। আবার এই ট্রেনটাতে উঠেছিলাম। তো অনেকক্ষণ ঘুরিয়েছিল। আবার বোর্ডে বাচ্চাদের অনেক সময় নিয়ে, বোর্ডে তো লিমিটেড সময় ছিল না। বাচ্চারা যতক্ষণ খেলতে চাচ্ছিল ততক্ষণই দেওয়া হয়েছিল। আবার বাইকেও অনেকক্ষণ দেওয়া হয়েছিল। মেয়ে যখন মনে করেন মেয়ের যতক্ষণ মন চাচ্ছিল ততক্ষণই। আর এখানে ট্রেনে উঠেছিলাম, বাচ্চাটা হুট করে নেমে গিয়েছিল, বুকের ভিতরে ধপ করে উঠেছিল। পরে জানতে পারলাম যে না, এটা ওরাই আ মানে অর্গানাইজ বা দেখেও বাচ্চাদেরকে উঠায় বড়দেরকে। তো এখন বাড়িতে চলে যাচ্ছিলাম। তো এখানে আমরা ওইখানে কোনো কিছু খাইনি। তো আমরা এখানে যে আমরা ওই বটতলা যেখান থেকে আমরা উঠেছিলাম মধু সিটিতে যাওয়ার জন্য, ওই বটতলাতে ভালো একটা মামার দোকানে ফুচকার দোকান ছিল। তো আমরা ওইখানে এসেছি খাওয়ার জন্য। তো আমরা ফার্স্টে ১ প্লেট করে অর্ডার দিয়েছিলাম। কারণ সবসময় কিন্তু সবার হাতের ফুচকা মজা হয় না। তো এই মামার হাতে ফুচকা খেয়েছি, মজা হয়। কিন্তু এখন কিভাবে বানাচ্ছে আজ না হলেও আমরা ৬-৭ মাস পর এসেছি। তা তো আর আমরা জানি না টেস্টের ফ্লেভারটা কেমন, এখন কি অন্যরকম চেঞ্জ হয়েছে নাকি। তারপর এখানে ১ প্লেট করে অর্ডার দেওয়ার পরে দেখলাম যে ভালোই মজা হয়েছিল। তারপর অন্য আরেক প্লেট অর্ডার দিয়েছিলাম, খাওয়া হয়েছে। তো এখন আবার যাচ্ছি, এখানে একটা ক্যাফে আছে, গ্রিন ক্যাফে। তো এই ক্যাফেতে এখন যাচ্ছিলাম যেহেতু বোনকে নিয়ে এসেছি। কুরবানির ঈদ প্যাক কিন্তু পুরাই ফুল ছিল। তারপরেও
যেহেতু নিয়ে এসেছি ওকে একটু না খাওয়ালেই নয়। তারপর ওকে এখানে নিয়ে এসেছিলাম। তো এখানের চাউমিনটা খুব ভালো। আর চিকেন অর্ডার করেছিলাম। তারপর এখান থেকে চলে গিয়েছিলাম বাড়িতে। তো আমাদের কোরবানি এমনই কেটেছিল। আজ এতটুকু। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।